যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে তারা সকলে বলেছে যে তারা এমন একটা ওয়ার্ম হোলের মতো দেখতে পেয়েছে, এমন একটা আলোর সুড়ঙ্গর মতো দেখতে পেয়েছে, যে সুড়ঙ্গর ভিতর দিয়ে তারা যেতে 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 লাস্ট প্রান্তে গিয়ে তারা আলো আর আলো দেখতে পেয়েছে। মৃত্যুর সাথে সাথে ব্যক্তির রূহ বাস্তবিক অর্থে ওরকমই একটা ওয়ার্ম হোল বা সুড়ঙ্গের ভিতর থেকে আমাদের এই পৃথিবী ছেড়ে অন্য ভিন্ন ডাইমেনশনে চলে যায়। এন্তেকাল শব্দের অর্থ কি? এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফর্ম হওয়া, ট্রান্সফার হওয়া না, ট্রান্সফর্ম হওয়া। মৃতদের আযাবের শব্দ নাকি পশু পাখি শুনতে পান, কিন্তু মানুষ শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের কানে সেই ফ্রিকোয়েন্সি ধারণ করার ক্ষমতা দিয়ে দিত, সেক্ষেত্রে ভাই কোনো মানুষ কি বাস্তবিক অর্থে আর খারাপ কাজ করতে পারতো? আলাদা করে দেওয়ার কারণে রুহে জিসমানিটা এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিস দেখতেছে যেটা আমরা স্বপ্নে দেখতেছি। আগে স্রষ্টা, তারপর সায়েন্স, তাই না? সকল সায়েন্সের উৎস হচ্ছে তিনি। তো আমরা যতই ফিজিক্স দেখি, যতই যা কিছু দেখি না কেন, সব তো স্রষ্টার আদেশে। রূহ বা কনসিয়াসনেস এমন এক শক্তি যেটা আপনি এখানে বসে থাকলেও মহাকাশেও সেটা আপনার প্রভাব ফেলবে। এটা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের একটা বিশেষ দান। এই দানের কারণেই আমরা আশরাফুল মাখলুকাত, এবং এই দানের কারণেই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাদের সিজদা করতে বলেছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের এই পডকাস্ট পর্বে। আমরা আজকের যে পর্বে শিরোনাম নির্ধারণ করেছি তা হচ্ছে রূহ, বারজাখ এবং মৃত্যুর কোয়ান্টাম ডাইমেনশন, আত্মার অনন্ত ফ্রিকোয়েন্সি। এ বিষয়ে আমরা আজকে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এর বিস্তারিত জানব। বিস্তারিত জানাতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব, আর অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি গাজী সাদেক। আশা রাখি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রূহ, বারজাখ এবং মৃত্যুর কোয়ান্টাম ডাইমেনশন নিয়ে সত্যিকার অর্থেই সাধারণ মানুষ বা আমরা যারা আছে আমাদের অনেক কিছুই জানার, এবং আমাদের প্রতিনিয়ত আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্নের উদ্ভব হয়, কিন্তু আমরা সেটার উত্তর প্রপারলি আমরা নিজেরা জানি না। তার জন্য আমাদের আপনাদের মতো যারা এ নিয়ে গবেষণা করেন তাদের কাছে আমাদের জানার আগ্রহ থাকে। তো প্রথমেই আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে মৃত্যু সময়ে আজরাইল কি মূলত কোনো নির্দিষ্ট জালালি ফ্রিকোয়েন্সি বা ঐশিকুট ব্যবহার করেন, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে মানবদেহের বায়োলজিক্যাল সিস্টেম এবং আত্মার মধ্যকার যে কোয়ান্টাম সংযোগ আছে সেটা সম্পূর্ণ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়? জি অবশ্যই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আধ্যাত্মিক বিজ্ঞান অনুযায়ী, স্পিরিচুয়াল সায়েন্স অনুযায়ী মানুষের দেহ এবং রুহের মাঝখানে একটা গোপন সংযোগ থাকে। যেভাবে মা এবং সন্তানের মাঝখানে অমরার মাধ্যমে একটা সংযোগ থাকে, সেভাবে মানুষের দেহ এবং তার আত্মার মাঝখানে একটা গোপন সংযোগ থাকে, যেটাকে বলা হয় সিলভার কর্ড বা স্পিরিচুয়াল টাই। মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম যখন কোনো মানুষের জান কবজ করার জন্য আসে, তখন সে মেইনলি এই সিলভার কর্ড বা স্পিরিচুয়াল টাইটাকে বিচ্ছিন্ন করে দেয়, যার কারণে একজন মানুষের আমাদের যেই বায়োলজিক্যাল দেহ এবং তার সাথে আত্মার যে একটা সূক্ষ্ম সম্পর্ক, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মা মুহূর্তের ভিতর আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এখানে হযরত আজরাইল আলাইহিস সালাম কোনো জালালি নামের ফ্রিকোয়েন্সি বহন করে কিনা, এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাইব যে হযরত আজরাইল আলাইহিস সালাম মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের একটি নাম রয়েছে ইয়া মুমিতু, মৃত্যুদানকারী। এই পবিত্র জালালি নামটির সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি বহন করে সেই অনুসারে কর্ম এক্সিকিউট করে যখন তিনি একজন মানুষের জান কবজ করে। তো বাস্তবিক অর্থে একটি কথা না বললেই নয় যে যখন আমরা ঘুমাই তখনও কিন্তু বাস্তবিক অর্থে আমাদের জান কবজ হয়, কিন্তু সেটা হয় রুহে জিসমানির। আর হযরত আজরাইল আলাইহিস সালাম এখানে এসে যে জানটা কবজ করে সেটা হচ্ছে রুহুল্লাহ। তিনি বাস্তবিক অর্থে যে জান কবজ করে নিজের সাথে নিয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আমাদের দেহের ভিতর রুহ রয়েছে, রুহের 5টা অংশ রয়েছে, রুহুল্লাহ, রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস। এর ভিতর রুহুল্লাহ হচ্ছে সেই অংশ, যেই অংশ থাকার কারণে আমরা জীবিত থাকি। যখন রুহুল্লাহ এবং আমাদের দেহের মাঝের যেই স্পিরিচুয়াল কর্ড রয়েছে বা যেই সিলভার কর্ড বা স্পিরিচুয়াল টাই রয়েছে, এটার সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন অটোমেটিকলি আমাদের এই দেহ এবং আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম বাস্তবিক অর্থে শুধু এই কাজটাই করে। মানুষ অনেক সময় ভাবে
যে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তিনি জান কবজ করে না, তিনি রুহুল্লাহর সাথে জাস্ট যেই সিলভার টাই বা স্পিরিচুয়াল কর্ডটা বিচ্ছিন্ন করে। এই বিচ্ছিন্ন করার কারণে দেহ এবং রুহের যে অন্যগুলো যে প্রকারগুলো এটাও হচ্ছে আলাদা হয়ে যায়। এর মাঝে হচ্ছে রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। রুহুল্লাহকে আজরাইল আলাইহিস সালাম নিজের সাথে নিয়ে যায় না। রুহুল্লাহ এখানেই থাকে, কিন্তু রুহুল্লাহর মতো করে হচ্ছে ভিন্ন ডাইমেনশনে প্রবেশ করে। কিন্তু রুহে জিসমানি যেটা, এটাকে হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সাথে অন্যান্য যে ফেরেশতাগণ রয়েছে তারা এটাকে হচ্ছে তাদের সাথে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? আর রুহে জিসমানি নিয়ে যাওয়ার পর বাকি থাকে রুহে সুলতানি, রুহুল আমিন আর রুহুল কুদ্দুস। রুহে সুলতানি হচ্ছে একটা অবস্থা, যেই অবস্থায় রূহ তখন হচ্ছে উন্নীত হয় যখন রূহ ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে চলে যায়। আর রুহুল কুদ্দুস আর হচ্ছে রুহুল আমিন, এই দুইটা হচ্ছে রুহের সেই অবস্থা যে অবস্থায় রূহ তখন উন্নীত হয় যখন সে ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে পৌঁছানোর পর, রুহে সুলতানির স্থানে পৌঁছানোর পর ঐশী ফ্রিকোয়েন্সি বা ইলহাম ধারণ করার ক্ষমতা রাখে, যখন সে ইলহাম ধারণ করা শুরু করে। তো মেইনলি আমাদের কথা হচ্ছে যে হযরত আজরাইল আলাইহিস সালাম রুহুল্লাহ এবং আমাদের দেহ, এই দুইটার মাঝখানের স্পিরিচুয়াল যে কর্ডটা রয়েছে, সেই স্পিরিচুয়াল কর্ড বা স্পিরিচুয়াল টাই বা সিলভার কর্ডটাকে সে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কবরের যে জগৎ, বারজাক বা কবর, এটা কি কেবলই একটি অন্ধকার বা অপেক্ষাগার, বা এখানে আমরা বা একটা নির্দিষ্ট সময় শুধু অপেক্ষাই করে যাব, নাকি এটা একটা সমান্তরাল বা কোয়ান্টাম ডাইমেনশন? এটা অবভিয়াসলি একটা সমান্তরাল কোয়ান্টাম ডাইমেনশন। এটা কোনো অপেক্ষাগার না। কবর বলতে বাস্তবিক অর্থে আমরা মনে করি, সাধারণ মানুষ যেটা মনে করে কবর বলতে, সেটা হচ্ছে যে মাটির এই যে 3.5 হাত জায়গা, সেটার ভিতর যে কবর দেওয়া হয় বা একটা লাশ দাফন করা হয়, তারা ওই জায়গাটাই কবর মনে করে। অনেক হাদিসে এরকম বর্ণনা এসেছে যে আপনার কবর এত জোরে চাপ দেয় যে আপনার মেরুদণ্ডের হাড় এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তো বাস্তবিক অর্থে এটা কবর যে ওই কবরের যে জায়গাটা সেটার মধ্যে বসেই চাপটা দেয়, এটা এমন না। কবর বাস্তবিক অর্থে কবরের কোনো জায়গা না। আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে জাস্ট এই মানে মাটির দেহটা পচে গিয়ে সমাজে খুব খারাপ একটা পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, গন্ধ ছড়াতে পারে, রোগ ছড়াতে পারে, জীবাণু ছড়াতে পারে, তাই আমরা এটাকে পঞ্চভূতে দাফন করে দিই। এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, সেই ব্যক্তি তো দেহ ছাই হয়ে গেল, তাহলে তার কবর কোথায় গেল? তাকে কোন মাটি চাপ দেবে? যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, তার তো সলিল সমাধি হলো, তাহলে তার কবর কই যাবে? তাকে কে চাপ দিবে? যেই ব্যক্তি হচ্ছে বাঘের পেটে মারা গেল, সে তো বাঘের পেটেই রয়ে গেল, তো তার কবর তো বাঘের পেটে, তখন তাকে কিভাবে মাটি চাপ দিবে? প্রশ্ন থাকে না? ব্যাপার হচ্ছে মাটির চাপের বিষয়টা, এটা জাস্ট একটা আযাবের ধরন বোঝানো হয়েছে। কবর হচ্ছে বাস্তবিক অর্থে একটা জগৎ, যেই জগৎ এবং আমাদের এই জগৎ, এই দুই জগতের মাঝখানে একটা বারজাক বা পর্দা রয়েছে। এই বারজাক বা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়, তুলে দেয় যখন আমাদের রুহুল্লাহ অংশটা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আমরা আমাদের দেহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাব, আমাদের মেইন পরিচয় হচ্ছে আমাদের রুহুল্লাহ অংশটা। এই অংশটা, আমাদের রুহটা যখন আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা অটোমেটিকলি ট্রান্সফরমেশন হয়ে, অর্থাৎ ট্রান্সফর্ম হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাব। এই যে অন্য স্থানে গেলাম, এটাই হচ্ছে একটা ভিন্ন ডাইমেনশন। যে ডাইমেনশন, আমাদের এই ডাইমেনশনের মাঝখানে একটা বারজাক বা পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডিফারেন্সিয়েট করে রেখেছেন। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন যে ওমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। রব্বুল আলামিন আরও বলেন যে মৃত্যুর সাথে সাথে মানুষের চোখ থেকে পর্দা সরিয়ে নেওয়া হবে, তখন তিনি সেই সব কিছু দেখতে পাবেন যা সম্পর্কে সে গাফিল ছিল। ফাকাশাফনা আনকা গিতা আকাফা বা সরুকুল ইয়াউমা হাদিদ। তো আপনার প্রশ্ন অনুসারে এক কথায় সঠিক উত্তর হচ্ছে এটা, যে বাস্তবিক অর্থে এটা কোনো অন্ধকার, অপেক্ষমান, আলাদা কোনো গর্ত বা কোনো জায়গা না, এটা হচ্ছে একটা ভিন্ন কোয়ান্টাম ডাইমেনশন। জাযাকাল্লাহ। তাহলে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসে যে আমরা যেরকমটা ভাবি যে বা শুনে আসতেছে যে কবরে মুনকার নাকিরের প্রশ্ন কি আসলে আমাদের চেনা কোনো ভাষায় বা আমরা যে ভাষায় অভ্যস্ত সেই ভাষা, নাকি অন্য কোনো শব্দ বা অন্য কোনো প্রক্রিয়ায় এটা হবে? এটা কি মৃত আত্মার সাথে চালানো প্রচণ্ড রকমের কোনো একটা ফ্রিকোয়েন্সি যার মাধ্যমে আত্মার সাথে ফেরেশতা কমিউনিকেট করবেন? একটু বিস্তারিত বলবেন যাতে জি আমাদের বুঝতে অবশ্যই। সুবিধা হয়। শুনেন, এখানে হচ্ছে মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ ভৌত জগতের সাধারণ কোনো শব্দ বা ইন্টারভিউ না। আমরা মনে করি যে মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ মনে হয় ভৌত জগতের সাধারণ কোনো শব্দ বা ইন্টারভিউ। এটা মূলত আত্মার গভীরে চালানো প্রচণ্ড শক্তিশালী একটি স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি স্ক্যান বা ডিভাইন অডিট।
এর মানে কি আমি বোঝানোর ট্রাই করতেছি, একটু বুঝুন। এই স্ক্যান মানুষের অবচেতন মন থেকে তার জীবনের আসল সত্যটি বের করে আনে, যা লুকানোর কোনো উপায় বাস্তবিক অর্থে তখন আর থাকে না। পৃথিবীতে যদি আত্মা আল্লাহর নামের যেমন ঈমান এবং আমল এবং সৎ কর্ম করে থাকে, তাহলে ওই আত্মার ভিতরে কিন্তু সেই সৎকর্মগুলো হচ্ছে সঞ্চিত থাকে। তবে এই তীব্র জ্বালালি স্ক্যানের ফ্রিকোয়েন্সি ওই আত্মা সহ্য করতে পারে। কিন্তু যদি আত্মা খারাপ কর্ম এখান থেকে করে যায়, অর্থাৎ মানুষটা খারাপ কর্ম করে, তাহলে সেই আত্মার খারাপ কর্মের সব ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু ওই আত্মার ভিতর থেকে যায়। তখন সেই মুহূর্তে আত্মা ওই তীব্র জ্বালালি স্ক্যানের ফ্রিকোয়েন্সিটা সহ্য করতে পারে না, যার কারণে প্রচণ্ড আধ্যাত্মিক যন্ত্রণায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আত্মা। এই যে রুহে জিসমানিটা প্রচণ্ড আধ্যাত্মিক যন্ত্রণায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটাই হচ্ছে বাস্তবিক অর্থে আপনার কবরের সেই আযাবের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে না যে এমন চাপ দিবে যেই চাপে এক সাইডের মেরুদণ্ডের হাড় ভেঙে আর এক সাইডে চলে যাবে। তো বাস্তবিক অর্থে এটা সম্পূর্ণভাবেই হচ্ছে কোনো আমাদের ভৌত জগতের জিজ্ঞাসাবাদ বা সাধারণ কোনো শব্দ বা ইন্টারভিউ না, এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটি স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি স্ক্যান বা ডিভাইন অডিট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এমন অনেককে বলতে শোনা যায় যে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, যেটা এই নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স থেকে ফিরে আসে যারা, ফিরে আসার পর আলোর সুড়ঙ্গ দেখার দাবি করেন, তাকে মূলত আমাদের দৃশ্যমান জগৎ এবং বারজাককে যুক্ত করায় ইয়ানুর বা এটাকে বলে যে পরম আলো নামের কোনো মহাজাগতিক স্পিরিচুয়াল ওয়ার্মহোল, এই টাইপের কোনো কিছু। দেখুন, এই বিশ্ব জগতে যত ডাইমেনশন রয়েছে, যত বিশ্ব রয়েছে, প্রত্যেক বিশ্ব এবং প্রত্যেক ডাইমেনশন একে অপরের সাথে সমান্তরালভাবে জড়িত। আমরা চাইলেই এই ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারজাক দিয়ে আটকে রেখেছেন, কিন্তু যখন আমরা মৃত্যুপ্রাপ্ত হই তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বারজাকটা উঠিয়ে ফেলেন। আমি কিন্তু কিছুক্ষণ পূর্বেও আপনাকে একই কথা বলেছি যে ওমে ওয়ারাইম বারজাখুন ইলা ইয়াউমিউ বাসুন, একটা পর্দার কথা এই আয়াতে বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে যে আমি, অন্য আয়াতে বলা হচ্ছে যে আমি তার চোখের সামনে থেকে সেই পর্দাটা তুলে নিলাম। তাই সে সেই সব কিছু দেখতে পাবে যে এই সব কিছু সে এত জীবন পর্যন্ত দেখতে পায়নি, যে সম্পর্কে সে গাফিল ছিলেন। ফাকাশাফনা আনকা গিত আকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। তো এখন কথা হচ্ছে, যখন আমার দেহের ভিতরে রুহুল্লাহ বা রুহটার সাথে আমার এই দেহের যে স্পিরিচুয়াল কর্ড, এই স্পিরিচুয়াল কর্ডটাকে হযরত আজরাইল আলাইহিস সালাম বিচ্ছিন্ন করে দিল, তখন সাথে সাথে আমার রুহ ওই হায়ার ডাইমেনশনে অ্যাক্সেস পেয়ে গেল। স্পিরিচুয়াল কর্ড বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই আমার রুহ কিন্তু এই 3D ডাইমেনশন ত্যাগ করে ফেললো। সেই 3D ডাইমেনশনের যত হচ্ছে আপনার নিয়ম কানুন বিধি আছে, সব নিয়ম কানুন বিধির ঊর্ধ্বে চলে গেল আমার রুহ, যেই মুহূর্তে স্পিরিচুয়াল কর্ড কেটে ফেলা হলো। এখন তখনই আল্লাহ রাব্বুল আলামিন বারজাখের সেই পর্দাটা তার জন্য উন্মুক্ত করে দেন। তখন সে সেই বারজাখের পর্দা উন্মুক্ত হওয়ার কারণে একটা ওয়ার্ম হোলের মধ্য থেকে এক ডাইমেনশন থেকে আর এক ডাইমেনশনের দিকে চলে যায়। যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে তারা সকলে বলেছে যে তারা এমন একটা ওয়ার্ম হোলের মতো দেখতে পেয়েছে, এমন একটা আলোর সুড়ঙ্গর মতো দেখতে পেয়েছে, যে সুড়ঙ্গর ভিতর দিয়ে তারা যেতে যেতে লাস্ট প্রান্তে গিয়ে তারা আলো আর আলো দেখতে পেয়েছে। তো এখানে লাস্ট প্রান্তে গিয়ে যে আলো আর আলো দেখতে পেয়েছে, অবভিয়াসলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া নূর এর প্রতিচ্ছবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, অর্থাৎ আলো এবং আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের আলো। তার মানে হচ্ছে মৃত্যুর সাথে সাথে ব্যক্তি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে যেই সমস্ত জিনিস দেখে থাকে, মৃত্যুর সাথে সাথে ব্যক্তির রূহ বাস্তবিক অর্থে ওরকমেরই একটা ওয়ার্ম হোল বা সুড়ঙ্গের ভিতর থেকে আমাদের এই পৃথিবী ছেড়ে অন্য ভিন্ন ডাইমেনশনে চলে যায়। এ কারণেই সবাই বলে যে অমুক ব্যক্তি এন্তেকাল করেছে। এন্তেকাল শব্দের অর্থ কি? এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফর্ম হওয়া মানে হচ্ছে আমি আমার এই দেহ নিয়া বা এইভাবেই আমি হচ্ছে কোথাও ট্রান্সফার হয়ে গেলাম, কোথাও চলে গেলাম। কিন্তু ট্রান্সফর্ম হওয়া মানে যে আমি ছিলাম এক, কিন্তু আমি অন্য কিছু একটা হয়ে আর এক জায়গায় চলে গেলাম। আমি আশাবাদী আপনি উত্তরটি পেয়েছেন। কিন্তু আমরা এটাও তো শুনি যে নবী রাসূল বা বিভিন্ন উলিয়া তাদের শরীর যখন মারা যান এটা মাটির সাথে মেশে না। তাহলে এরকম মাটির সাথে মেশে না এরকমের নবী রাসূলদের ক্ষেত্রে এবং সাধকদের ক্ষেত্রে, তাহলে কি বিষয়টা এমন যে ওইখানে যে মাইক্রোবায়োলজিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো সেই
তার যে নিয়ম অনুসারে যে শরীরকে পচে গলে গলিয়ে যাওয়ার দেওয়ার কথা, কথা, সেটা কি সেটা হচ্ছে না। ডিএক্টিভ হয়ে যায়? এটা এটা আপনার আসলে মত কি? বাস্তবিক অর্থে পৃথিবীর ল কার ভিতর থেকে এসেছে? মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন। সকল ল কে তৈরি করেছে? মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন। এখন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। আবার যারা হচ্ছে আপনার শহীদ হয়েছে তাদের ক্ষেত্রে বলেছে যে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। বাস্তবতা হচ্ছে এটা যে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে যে তৈরি করেছেন, বিশ্ব জগতের যত ল আছে সব কিছুই হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর কিছুই না। তো যখন কোনো সাধক সাধারণত সে অলি হোক, আউলিয়া হোক, কোনো নবী হোক, রাসূল হোক, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব, এই পবিত্র নামের উপর জিকির করে, এই পবিত্র নামের আমিল থাকে, এই পবিত্র নামের আমল করে, তাহলে সাধারণত দেখা যায় যে এই পবিত্র নামের উসিলায় তার শরীরে, তার রুহে এত পরিমাণ ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়, তার দেহের প্রত্যেকটি অণু পরমাণুতে এই ফ্রিকোয়েন্সি ছড়িয়ে যায়, যার কারণে সেই ফ্রিকোয়েন্সির কারণে, এত হায়ার ফ্রিকোয়েন্সির কারণে তার যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর সেই কবরের ভিতরও সেই মাটি তার দেহটাকে পচাতে পারে না, বায়োলজিক্যাল সিস্টেমকে সম্পূর্ণ অল্টার করে দেয় এই হাইয়ু ইয়া কাইয়ুম, এই পবিত্র নামের ফ্রিকোয়েন্সি। কিন্তু আমরা এটাও তো শুনি আমরা বিভিন্ন বুজুর্গের কাছ থেকে শুনেছি যে মৃতদের আযাবের শব্দ নাকি পশু পাখি শুনতে পান, কিন্তু মানুষ শুনতে পান না। তাহলে মানুষের কানের বায়োলজিক্যাল ফায়ারওয়েল কি ইচ্ছাকৃতভাবে এটা অফ থাকে? অবভিয়াসলি। সেক্ষেত্রে কোন ইবাদত বা ইসমে আজম মানে জ্ঞান এটাকে অ্যাক্টিভ করতে পারে, যার দেখুন, মাধ্যমে আমরা আমি এটা শুনতে পাবো? আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক পবিত্র কালামে পাকে কি বলেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি জিন এবং মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছে। আল্লাহ পাক সূরা মুলকের প্রথম আয়াতে কি বলতেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ তিনি জীবন এবং মৃত্যু তৈরি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মাঝে কে উত্তম কর্ম করে। এখন আপনি একটা কথা শোনেন যে জীবন এবং মৃত্যু আল্লাহ তৈরিই করলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন এবং মৃত্যু তৈরি করলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে উত্তম কর্ম করে সেটা দেখার জন্য, কি ভুল কর্ম করে সেটা দেখার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের কানে সেই ফ্রিকোয়েন্সি ধারণ করার ক্ষমতা দিয়ে দিত, যেটার মাধ্যমে কবরে কি আযাব হয় সেটা সে দেখতে পারবে, সে বুঝতে পারবে, সে শুনতে পারবে, সেক্ষেত্রে ভাই কোনো মানুষ কি বাস্তবিক অর্থে আর খারাপ কাজ করতে পারতো না? কোনো মানুষই খারাপ কাজের দিকে ধাবিত হতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষার জন্য তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা কি আর বহাল থাকতো না? ব্যাপারটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এই পরীক্ষা পূর্ণ করার জন্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ফ্রিকোয়েন্সি ধারণ করার ক্ষমতাই দেন নাই, যার কারণে তারা এটা দেখতে পারে না। এখন আপনি যে পশু পাখির কথা বললেন, পশু পাখির কিন্তু কোনো আযাব হবে না, এবং পশু পাখির কিন্তু কোনো এমন কিছু ঘটবে না যে তার জন্য পশু পাখি হচ্ছে আল্লাহর কাছে পরীক্ষা দিবে, এমন কিছু হবে না। পশু পাখি মৃত্যুর সাথে সাথে মিশে যাবে, যার কারণে পশু পাখি সেই ফ্রিকোয়েন্সি শুনলেও কি আর না শুনলেও কি, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পশু পাখিকে ওই ফ্রিকোয়েন্সি ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা যে কি আমলের মাধ্যমে এটা প্রাপ্ত হওয়া যায়, বা এই আপনার যে এই শক্তিটা হচ্ছে কি আমলের মাধ্যমে হচ্ছে এটা আমরা হচ্ছে জানতে পারি বা বুঝতে পারি বা পেতে পারি, এটাকে কাশফুল কুবুর বলা হয়। কাশফুল কুবুর, এই কাশফুল কুবুর, এটা বড় বড় উলিয়ারা এই কাশফুল কুবুরের আমল করে থাকে। একটা নির্দিষ্ট নাম একটা নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট সংখ্যকবার জিকির করলে, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যকবার নির্দিষ্ট সময় জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শক্তি প্রদান করেন যে সে কবরের আযাব সম্পর্কে ধারণা পেতে পারে। এছাড়া যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যে আত্মীয় স্বজন হচ্ছে আপনার মারা গিয়েছে, সে ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে এটা আপনি জানতে চান, সেই ক্ষেত্রেও আমল রয়েছে উলিয়াগণের। সে আমল হচ্ছে আপনার ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রুহ ইয়া রুহ ইয়া রুহ ইয়া রুহ আল আরওয়াহি, এবং একই সাথে সূরা শামস এবং সূরা লাইল। এই আমলের নিয়ম আমি আমার অন্য একটি পডকাস্টে বলে দিয়েছিলাম, কিন্তু আজকে আর আমি বলতে চাচ্ছি না। এগুলোর মাধ্যমেও হচ্ছে সেই অ্যাবিলিটি অর্জন করা যায় যে কবরে ব্যক্তিটা কেমন আছে সেটার একটা আন্দাজ বা একটা ধারণা পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? জাযাকাল্লাহ। জি, আরেকটা বিষয় আমাদের খুব বেশি মানে কম বেশি সবারই একটা কমন, যেটা আমরা জীবিত মানুষরা যখন জিকির করি, সেই জিকিরের যে দোয়া বা জিকির, এটা আসলে কিভাবে এই এনার্জিটা আমাদের বারজাক পর্যায়ে যেই আমাদের যারা বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন
তাদের কাছে এটা কিভাবে পৌঁছান, এবং এটা কি তাদের কবরের আযাব বা তাদের ওইখানে প্রশান্তির জন্য কি এটা কাজ করেন? যে আমি বুঝতে পেরেছি আপনার কথা অনুসারে হচ্ছে মেইন কথা হচ্ছে যে আমরা যে উত্তম কর্মগুলো এখন করতেছি এই উত্তম কর্মগুলো আমাদের কবরের যে রুহে জিসমানিটা আছে আমাদের আত্মীয় স্বজনের সেই রুহে জিসমানি পর্যন্ত কিভাবে পৌঁছায়। এখন কথা হচ্ছে যে দেখুন, আমরা যদি এই কথা বলতে যাই তাহলে আমরা তো এটাও বলতে পারি যে আমরা দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করি সেই দোয়া আল্লাহর কাছে কিভাবে পৌঁছায় আমরা বলতে পারি না। এক্স্যাক্টলি রাইট। আমরা এখানে বসে এটা বলতে পারি না যে আমরা হচ্ছে আপনার যে খারাপ কর্ম করি সেই খারাপ কর্মের ফলে মহাবিশ্বে তাহলে কিভাবে পৌঁছায়। সব মানুষগুলো সমন্বিতভাবে যে খারাপ কর্মগুলো করতেছে সেই খারাপ কর্মের জন্য মহাবিশ্বের টোটাল ফ্রিকোয়েন্সি নেগেটিভিটির দিকে ধাবিত হচ্ছে, যার কারণে অল্টার হচ্ছে সম্পূর্ণ মহাবিশ্বের যে নর্মাল ফ্রিকোয়েন্সি সেটা, যার কারণে আযাব হচ্ছে, যার কারণে হচ্ছে বন্যা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। তো আমাদের করা ছোট ছোট কর্ম সেটা যদি ফ্রিকোয়েন্সি আকারে মহাবিশ্বে যেতে পারে, আমরা এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে দোয়া করতেছি, সেটা যদি যিনি আরশে বসে আছেন সেই রব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারে, তাহলে আমরা এখানে বসে উত্তম কর্ম করব, সেই উত্তম কর্মের সেই পজিটিভ ফ্রিকোয়েন্সি কেন অন্য ডাইমেনশনে কবরের জগতে বারজাখের জগতে আমার আত্মীয় স্বজনের রুহে পৌঁছতে পারবে না? অবশ্যই পৌঁছতে পারবে, কারণ আমাদের কর্মের যে ফ্রিকোয়েন্সি, আমাদের সওয়াবের যে ফ্রিকোয়েন্সি, আমাদের উত্তম ডিডগুলার যে ফ্রিকোয়েন্সি, এই উত্তম বা গুড ডিডগুলার ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে কিন্তু আমাদের এই 3D ডাইমেনশনের ভিতর সীমাবদ্ধ না। এই ফ্রিকোয়েন্সি 3D ডাইমেনশন, 4D ডাইমেনশন এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সব ডাইমেনশনে অতি ইজিলিভাবে অ্যাক্সেস নিতে পারে, কারণ এরা বারজাখে সীমাবদ্ধ না। বারজাখে শুধুমাত্র আমাদের এই দৃষ্টি সীমাবদ্ধ, বারজাখে আমাদের চিন্তা সীমাবদ্ধ, আমাদের কর্মের ফ্রিকোয়েন্সি বারজাখে সীমাবদ্ধ না। এটা সব সমান্তরাল বিশ্বে সমানভাবে প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে যখন উত্তম কর্ম সন্তান সাধন করে সেই উত্তম কর্মের পজিটিভ ফ্রিকোয়েন্সি বারজাখে, আলমে বারজাখে বা কবরের জগতে তার পিতা মাতা বা আত্মীয় স্বজনের রুহের কাছে পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তবে আরেকটু কিউরিওসিটি আমার এবং আমার দর্শকদের অবশ্যই আসতেছে, সেটা হলো যে মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা নাকি সাময়িকভাবে তার শরীর ছেড়ে ঘুরে বেড়ায়। তাহলে এখানে এই অটোমেটিক কি বলে অস্ট্রাল প্রজেকশন বা আত্মার ভ্রমণের সময় আসমাউল হুসনার ঠিক কোন অদৃশ্য কর্ড আত্মাকে শরীরের সাথে আবার নিরাপদে যুক্ত করে? জি, এখানে কথা হচ্ছে যে কেন আসমাউল হুসনার কর্ডই আপনি বলতেছেন, কারণ হচ্ছে আসমাউল হুসনা মানে সুন্দর সুন্দর গুণবাচক নাম। কে এটা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতেছে এটাও একটা গুণ, অবভিয়াসলি একটা গুণ। এ কারণে সব কিছুই আসমাউল হুসনার এই গুণবাচক নামের মাধ্যমেই পরিচালিত হয়। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা জুমারের 42 নং আয়াতে উল্লেখ করতেছেন যে মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তাদের রূহ কবজ করেন। কথা বুঝতে পারছেন? তো এই যে রূহটা কবজ হলো, এর মানে হচ্ছে আল্লাহ তাদের রুহে জিসমানিটা তাদের দেহ থেকে আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার কারণে রুহে জিসমানিটা এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিস দেখতেছে যেটা আমরা স্বপ্নে দেখতেছি। কিন্তু ঠিক আমাদের যখন ঘুম শেষ হয় তখন রুহে জিসমানিটা আবার শরীরে প্রবেশ করে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নাম, একটা হচ্ছে ইয়া হাফিজু আর একটা হচ্ছে ইয়া মুহাইমিনু। ইয়া হাফিজু শব্দের অর্থ হে মহারক্ষক এবং ইয়া মুহাইমিনু শব্দের অর্থ হচ্ছে হে তত্ত্বাবধায়ক। এই দুই নামের ফ্রিকোয়েন্সির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক অদৃশ্য এবং অটুট শক্তির স্পিরিচুয়াল কর্ড বা লাইফ লাইন হিসাবে এমন কিছু একটা ব্যবস্থা করে দিয়েছেন, যেই ব্যবস্থার কারণে আমাদের ঘুমানোর পর, আমাদের জান কবজ হওয়ার পরও, আমাদের রুহে জিসমানি আমাদের শরীর থেকে বের হওয়ার পরও সেটা আবার যথাসময় আমাদের শরীরে ফেরত আসে। সুতরাং মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন হচ্ছেন তত্ত্বাবধায়ক এবং তিনিই মহারক্ষক, তাই তিনি এই দুই নামের ফ্রিকোয়েন্সি এখানে ইউজ করেন। চমৎকার, খুব গোছানো এবং বোধগম্য পর্যায়ে আসছে আলোচনা। আমাদেরকে আরেকটু বলবেন যে কোরআনে বলা হয়েছে যে রূহ হলো আত্মা বা আল্লাহর একটি নির্দেশ। মানুষের রূহ কি মূলত ইসমে আজমের ফ্রিকোয়েন্সিরই একটি অতি সূক্ষ্ম ঐশী কণা, যার কারণে মানুষের চেতনা পুরো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী এনার্জির সোর্স? দেখুন, একটা কথা হচ্ছে যে মানুষের রূহ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, প্রথম বলতেছেন যে বলো রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। আল্লাহ পাক এটাও বলতেছেন যে আমি ফুৎকার করে দিলাম, আবার আল্লাহ পাক এটাও বলতেছেন যে এটা তোমার রবের আদেশ। তো যেহেতু এটা রবের একটা বিশেষ আমর, বিশেষ আদেশ এবং এটা তিনিই ফুৎকার করে দিয়েছেন, তার মানে 100% শিওর যে এটা ইসমে আজমের মতোই কোনো মহৎ ফ্রিকোয়েন্সির কোনো কণা, যেটা সরাসরি স্রষ্টার সাথে
যুক্ত। তো এবার কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন মহান সত্তা, এই বিশ্ব জগতের সব জায়গায় তার সমান শক্তি, সমান প্রভাব, সমান প্রতিপত্তি বিরাজমান। তো সেই আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ আদেশ হচ্ছে এই রূহ, এবং সেটা আল্লাহ রব্বুল আলমিন নিজে ফুৎকার করে দিয়েছেন। তার মানে অবশ্যই এই রুহের ভিতর এমন কিছু গুণাবলী রয়েছে যে গুণাবলী বাস্তবিক অর্থে স্পেস টাইমের অনেক ঊর্ধ্বে। এ কারণে মানবাত্মা যেহেতু সেই পরমাত্মা থেকে ফুৎকার করা বা আল্লাহ রব্বুল আলমিন থেকে ফুৎকার করা, তাই সেই মানবাত্মা বা রূহ এই সমগ্র মহাবিশ্বের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে ঠিক তেমনিভাবে প্রভাব ফেলে যেমনিভাবে এখন আপনার দেহের ভিতর প্রভাব ফেলে। অর্থাৎ আপনার দেহের ভিতর কিন্তু রূহ আবদ্ধ না। রূহ বা কনসিয়াসনেস এমন এক শক্তি যেটা আপনি এখানে বসে থাকলেও মহাকাশেও সেটা আপনার প্রভাব ফেলবে। আপনি এখানে বসে যে কল্পনা করতেছেন, এখানে বসে যেটা ভিজুয়ালাইজ করতেছেন, সেটা মহাবিশ্বে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। এটা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের একটা বিশেষ দান। এই দানের কারণেই আমরা আশরাফুল মাখলুকাত, এবং এই দানের কারণেই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাদের সেজদা করতে বলেছিলেন। চমৎকার। সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাই যে কিয়ামতের দিন তো ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিলে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই সিংহার ধ্বনি কি মূলত আলটিমেট জালালি অ্যাকোস্টিক ফ্রিকোয়েন্সি, নাকি একটি বিশাল মহাজাগতিক ইএমপি যার চোখের পলকে গ্যালাক্সি, পুরো পরমাণুর যে স্ট্রাকচার যেটা আছে ইউনিভার্স জুড়ে, সে পুরোটা স্ট্রাকচারটাই ভেঙে পড়ে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে? আসলে বাস্তবতা হচ্ছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক যখন দিবেন, তখন হচ্ছে মহাবিশ্ব সব কিছুই বিনষ্ট হয়ে যাবে। আমরা যদি সূরা জিলজালের দিকে তাকাই, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কথা বুঝতে পারছেন? এখানেও কিন্তু স্পষ্টভাবে এই কিয়ামতের সম্পূর্ণরূপে বর্ণনাটা দেয়া আছে। বাস্তবতা হচ্ছে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিল, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিল, তখন এই মহাবিশ্বের ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর সাউন্ড ওয়েভ বা ধ্বনি তরঙ্গ উৎপন্ন হবে। এই সাউন্ড ওয়েভ বা ধ্বনি তরঙ্গ মূলত আল্লাহর আদেশে উৎপন্ন এমন একটা আলটিমেট জালালি অ্যাকোস্টিক ফ্রিকোয়েন্সি, যখন এই ফু দেওয়া হবে তখন তা মহাজাগতিক ইএমপি বা বিশাল শক ওয়েভের মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়বে, যার কারণে পুরো মহাবিশ্বে যত অ্যাটমিক কণা বা পরমাণু রয়েছে এবং সেই সব অ্যাটমিক কণা বা পরমাণুকে একত্রিত করে রাখার বা ধরে রাখার যে নিউক্লিয়ার ফোর্স রয়েছে তা মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে যাবে। যেহেতু নিউক্লিয়ার ফোর্স অকার্যকর হয়ে যাবে, সেই তো পাহাড় পর্বত থেকে শুরু করে সব কিছু ওরা শুরু করবে, পানিতে আগুন জ্বলা শুরু করবে, সূর্য পশ্চিম দিকে ওঠা শুরু করবে, অর্থাৎ সব কিছু অল্টার হয়ে যাবে। বুঝতে পারছেন? বাস্তবতা হচ্ছে যে ঈশ্বর থেকে সায়েন্স এসেছে, আল্লাহ থেকে সায়েন্স, আগে স্রষ্টা তারপর সায়েন্স, তাই না? সকল সায়েন্সের উৎস হচ্ছে তিনি। তো আমরা যতই ফিজিক্স দেখি, যতই যা কিছু দেখি না কেন, সব তো স্রষ্টার আদেশে, স্রষ্টার বানানো নিয়ম মাফিক চলতেছে। তাই যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারটা দিবেন, তখন সেই সব নিয়ম অল্টার হয়ে যাবে, যার কারণে মহাপ্রলয় হবে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুছানো এবং সাবলীলভাবে আমাদেরকে আমাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, দেখলেন আমাদের এই আলোচনা, নিশ্চয়ই আশা রাখি আমাদের এই আলোচনার আমাদের যে গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর সাহেব আমাদেরকে প্রশ্ন যেভাবে উত্তর গোছানোভাবে দিলেন, আশা রাখি এটা আপনার গবেষণা এবং আপনার ব্যক্তি জীবনে এবং আমলের ক্ষেত্রে এবং আপনার চিন্তার জগৎকে, রুহের ক্ষেত্রে আপনাদের চিন্তার জগৎকে আরও প্রসারিত করবে, আরও জানার ক্ষেত্রে আপনাদেরকে আগ্রহী করে তুলবে। আবারও অন্য কোনো পডকাস্টে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।